আশঙ্কা, অনিশ্চয়তা আর গুজবের ইতি ঘটিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। এনসিপি ও জামায়াতের আপত্তির পরেও জানালেন আগামী রোজার আগেই নির্বাচনের উৎসবে মেতে উঠবে দেশ। 5ই আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ডক্টর ইউনূসের এই ঘোষণায় বিএনপি খুশি হলেও এনসিপি ও জামায়াতে ইসলামী মোটেও খুশি হবে না। কেননা এই দুই দলই প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে নয়। এমনকি এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছিল নির্বাচন আয়োজনের ঘোষণা ঠেকাতেই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন তারা, যদিও সেটা ছিল গুজব। সম্ভাবনা আগেই তৈরি ছিল। ধারণা করা হচ্ছিল আজই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন ডক্টর ইউনূস। সেটাকেই তিনি সত্যি প্রমাণ করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। গত বছর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন ডক্টর ইউনূস। সেই কথাই রাখলেন তিনি। বিএনপি এতে খুশি হয়েছে, স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে। কিন্তু জামায়াতের দাবি সংস্কার ও খুনিদের বিচার না করে নির্বাচন আয়োজন হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা। এনসিপিও সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে নয়। তবে ডক্টর ইউনূসের এই ঘোষণা দেশের নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিল, সেটা মেনে নিচ্ছে সব পক্ষই। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা দল থেকে তাদেরকে সেই সুযোগ দেওয়ার উদ্যোগ নিন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, সরকারের কাছ থেকে নির্বাচন আয়োজনের সময়সীমা বিষয়ক নির্দেশনা পেলে তারা তফসিল ঘোষণা করবেন।